আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। যারা এই কোরবানি ঈদে কোরবানি দিচ্ছেন, তো আমাদের কিন্তু অনেকেরই কোরবানি দেওয়ার পরে যখন মাংস আমরা ভাগ করে নিজেদের জন্য রাখি, সেই মাংসগুলো কিন্তু আমরা ফ্রিজে সংরক্ষণ করি। তো এই ফ্রিজে মাংস সংরক্ষণ করার ব্যাপারটাই কিন্তু প্রতি বছর অনেকেই ভুগছেন, যে ফ্রিজে মাংস রাখার পর মাংস জমছে না, বা গরুর মাংসর যেই রক্তগুলো, সেই রক্তগুলো ফ্রিজের দরজা দিয়ে বেয়ে পড়ছে, বা অনেক দিন হওয়ার পরেও ফ্রিজ থেকে গন্ধ বের হচ্ছে, ফ্রিজের মাংসগুলো ঠিকঠাকভাবে জমছে না, বা গরুর মাংস বা এই কুরবানির গোশতগুলো ফ্রিজে রাখার সঠিক নিয়মগুলো আমরা অনেকেই জানি না। তো এই সমস্ত সমাধানগুলো আজকের ভিডিওতে সমাধান করে দেব, এবং আজকের ভিডিওতে আমি যেই সব নিয়মগুলো বলে দেব, আপনি যদি পরিপূর্ণভাবে সেই নিয়ম মোতাবেক কুরবানির মাংসগুলো ফ্রিজে সংরক্ষণ করেন, তাহলে আপনার মাংসগুলো দ্রুত জমবে এবং ফ্রিজটাও ভালো থাকবে এবং আপনার কুরবানির মাংসগুলো ভালো থাকবে। তো পুরো ভিডিওতে থাকছি আমি রিদওয়ান মৃধা, আপনারা দেখছেন এমএসপি টেকরুম। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রিয় দর্শক, কোরবানির মাংসগুলো রাখার জন্য যেই নিয়মগুলো আমি এখন বলছি, সেগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং সেই পদ্ধতি গ্রহণ করে যদি রাখেন, তাহলে আপনার মাংস এবং ফ্রিজগুলো উভয়ই ভালো থাকবে। তো আমরা যে কাজটা করি, এই যে ডিপ ফ্রিজটা দেখতে পাচ্ছেন, আমরা যখন কোরবানি দিই, কোরবানি দেওয়ার পরে যে মাংসগুলো আমরা রাখি, সেই মাংসগুলো ঠাস করেই আমরা প্যাকেট করে দ্রুত ফ্রিজে রেখে দিই। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ভুল কারণ। যাদের বাসায় ফ্রিজ রয়েছে তাদের অন্তত উচিত কুরবানির আগের দিন ফ্রিজের পাওয়ার একেবারেই ফুল দেওয়া, আপনার ফ্রিজের হাইয়েস্ট যত পাওয়ার আছে আপনি সেখানে দিয়ে ফ্রিজটাকে চালিয়ে রাখবেন। তারপরে যে নিয়মটা, সেটা হচ্ছে যখন আপনি কোরবানি দিচ্ছেন, সেই কোরবানির মাংসগুলো যখন কাটা শেষ হয়ে যাবে, তখন আপনি সেই কোরবানির মাংসগুলো কি করবেন, যে একটা পাটিতে বিছিয়ে ফ্যানটা ছেড়ে দিবেন, যাতে করে মাংসগুলো ঠান্ডা হয়ে যায় এবং রক্তগুলো শুকিয়ে যায়। কারণ কোরবানির মাংসগুলো কিন্তু অনেক পরিমাণ গরম থাকে, এবং সেই গরম মাংসগুলো যদি আপনি হঠাৎ করেই ফ্রিজে লোড দিয়ে দেন, তাহলে কিন্তু ফ্রিজের ঠান্ডাকে ও শোষণ করে ফ্রিজটাকে কিন্তু ভালোভাবে কুলিং করতে দিবে না, বাধা সৃষ্টি করবে। যার ফলে কিন্তু দেখা গেছে সাইডে যে মাংসগুলো থাকবে সেগুলো ঠান্ডা হবে, বাট ভেতরে যে মাংসগুলো থাকবে সেগুলো কিন্তু সহজে ঠান্ডা হবে না, অনেক দিন সময় নেবে এবং মাংস থেকে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে এবং কি হয়। তো এই কাজটা কখনই করবেন না। প্রথমত মাংসগুলো আপনি একটা পাটিতে বিছিয়ে বা বলে রেখে ফ্যান ছেড়ে দিবেন, এবং অনেকক্ষণ পর মাংসগুলো ঠান্ডা হওয়ার পরে বা রক্ত শুকিয়ে যাওয়ার পরে তারপরে আপনি মাংসগুলো ছোটো ছোটো প্যাকেট করে চ্যাপ্টা করে তারপরে আপনি সাজিয়ে রাখবেন। আমরা কিন্তু একটা ভুল কাজ করি, যেরকম বড় বড় গোল গোল প্যাকেট করে রেখে দিই, যার ফলে কিন্তু আমাদের ফ্রিজের অনেক অংশই খালি থেকে যায় এবং মাংসগুলো ঠিকঠাকভাবে জমে না। আপনি কি করবেন, যে আপনার চাহিদা মোতাবেক যতটুকু খাবার আপনি বের করে খাবেন, সেই মোতাবেক আপনি প্যাকেট করে একটু চ্যাপ্টা করে শুয়ে আপনি সাজিয়ে সাজিয়ে রাখবেন, এতে করে মাংসগুলো দ্রুত ঠান্ডা হবে। আরেকটি কারণ বলতে চাই, আরেকটা উপায় আছে, যেমন আপনার যে ডিপ ফ্রিজটা রয়েছে, আপনি আরেকটা কাজ করতে পারেন, যেমন ছোট যে মোজোর বোতল কিংবা ক্লেমন, ঠান্ডা পানীয় যেসব বোতলগুলো রয়েছে, এইসব বোতলগুলো আপনি সংরক্ষণ করতে পারেন। সংরক্ষণ করে কী করবেন, সেই সব বোতলে পানি ভরে আপনি ডিপ ফ্রিজে ফ্রিজিং করে রাখবেন। ফ্রিজিং করে রাখার পর যেমন কমপক্ষে 8-10টা বোতল যদি আপনি সংরক্ষণ করে রাখেন, সেক্ষেত্রে আপনি যখন কুরবানির সময় মাংসগুলো রাখবেন, সেক্ষেত্রে এক ধাপ মাংস রাখবেন। মাংস রাখার পরে সেই যে ফ্রিজিং করা বোতলগুলো, সেগুলো আবার এই মাংসের উপরে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি উপরে আবার মাংস রাখবেন। এতে করে মাঝখানের যে মাংসগুলো রয়েছে সেই বোতলের ঠান্ডা থেকে সেই ঠান্ডা থেকে মাংসগুলো ঠান্ডা পেয়ে যাবে, এবং সাইড থেকে যখন ঠান্ডা হবে তখন পরিপূর্ণভাবে কিন্তু খুব দ্রুত সেই মাংসগুলো জমবে। এটা কিন্তু খুবই ভালো একটা দিক, আপনি কিন্তু এই বিষয়টাও লক্ষ্য করতে পারেন। তৃতীয়ত হচ্ছে মাংসর প্যাকেট ভালোভাবে প্রয়োজনে একটা জায়গায় 2টা বলে দিয়ে দিবেন, যাতে করে লিক না হয়, এবং কখনোই মাংস রক্ত সহ কিংবা পানি সহ কোনো কিছুই, মাছ হোক মাংস হোক, সেটা আপনি ফ্রিজে রাখবেন না। এতে করে সেই পানিগুলো কিন্তু ফ্রিজে ছড়িয়ে যায়, এবং যখন যেগুলো জমে যায় সেগুলো কিন্তু ছুটতে চায় না, সেগুলো পলিথিন সহ ফ্রিজের বর্তে লেগে যায়। অনেক সময় দেখা গেছে এরকম শক্ত হওয়ার কারণে, টানাটানির কারণে এই যে ডিপ ফ্রিজে যে ফয়েল পেপার থাকে এগুলো ছিঁড়ে যায়। এবং আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, এই কোরবানির সময় আমরা কিন্তু অনেকে হাড় সহ মাংস রাখি, যে সেই হাড় সহ মাংস আমরা স্থিরভাবে রাখি, যাতে করে যদি আমরা দ্রুত সেটাকে ধাপ ধাপ করে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু সেই হাড়ের খোঁচাতে এই ফ্রিজের যে চেম্বার রয়েছে এগুলো কিন্তু লিক হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু ক্ষতিটা আপনারই হবে।
তো এইসব বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য রাখবেন এবং চেষ্টা করবেন হাত মুছে শুকনো হাতে ফ্রিজে খাবার রাখতে, এবং এই খাবারগুলো আপনি পর্যাপ্ত পরিমাণ মানে যতটুকু আপনি বের করে খাবেন সেই পরিমাণ প্যাকেট করে রাখার জন্য। আমরা অনেকে কী করি, বড় বড় প্যাকেট করে রাখি এবং পরবর্তীতে সেগুলো বের করে অর্ধেক রান্না করার জন্য রাখি, আবার সেই অর্ধেক আবার রাখি। দর্শক, একটা কথা মনে রাখবেন যে ফ্রিজের খাবার একবার বের করার পর সেটাকে আবার দ্বিতীয়বার ফ্রিজে রাখা সেটা স্বাস্থ্যসম্মত নয়, সেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো এই নিয়মগুলো কিন্তু আপনি ফলো করতে পারেন। অবশ্যই ঈদের আগের দিন, কোরবানির আগের দিন আপনি ফ্রিজের পাওয়ার একবারে ফুল করে দেবেন, অথবা কোরবানি না হলেও যদি আপনার বাসায় অনুষ্ঠান হয়ে থাকে, বিয়ের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান, এখন আপনার ফ্রিজে অনেক মাছ মাংস রাখতে হবে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। প্রয়োজনে ভিডিওটা আপনি আবার পেছন থেকে দেখতে পারেন যে আমি কী বললাম। তো এই বিষয়গুলো যদি আপনি মেনে কোরবানির মাংসগুলো সংরক্ষণ করেন তাহলে আপনার কিন্তু মাংসগুলো নিয়ে ঝামেলা হবে না। আর যারা ঈদের পর আমার এই ভিডিওটা দেখছেন বা যাদের মাংস জমছে না, কোরবানির মাংস রাখছেন এখনও জমছে না, তারা কিন্তু এই সেম পদ্ধতিটা গ্রহণ করতে পারেন। যেমন মাংসগুলোর মাঝে যেমন আপনি বডির সাথে লাগিয়ে রাখবেন না, একটু ফাঁকা রাখবেন, এবং মাংসর মাঝে মাঝে আপনি ওই যে পানির বোতলগুলো সেগুলো মানে ফ্রিজিং করা পানির বোতলগুলো আপনি দিয়ে দিলে সেই বোতল থেকে কিন্তু ঠান্ডা ছড়িয়ে মাংসগুলো জমে যাবে। এবং চেষ্টা করবেন যে মাংস আপনি একেবারে না রাখতে। ধরুন আপনি আজকে কোরবানি দিয়েছেন, আজকের মাংসগুলো আপনি প্রথমে 5 কেজি 6 কেজি 10 কেজি রাখলেন, তারপরে ফ্রিজটা লাগিয়ে রাখবেন, তারপরে আবার 10 থেকে 15 মিনিট পর আবার আপনি 5 থেকে 6 কেজি রাখবেন, তারপরে আবার লাগিয়ে দিবেন, আবার 10-15 মিনিট পর আপনি আবার 5-6 কেজি রাখবেন। এরকম ধাপে ধাপে যদি আপনি মাংসগুলো রাখতে পারেন তাহলে পরিপূর্ণভাবে সকল মাংসগুলো কিন্তু ঠান্ডা হয়ে একে একে খুব দ্রুত সময় জমে যাবে। আর মনে রাখবেন যে কুরবানির মাংস জমতে একটু সময় বেশি লাগে সাধারণত অন্য সব মাংসর থেকে, কারণ সেটা একটু গরম থাকে। এবং কুরবানির সময় আমরা যে হারে ফ্রিজ খুলি লাগাই এবং যেই হারে পর্যাপ্ত মাছ মাংস রাখি, বাকি বছরে কিন্তু আমরা এরকমভাবে রাখি না, যার জন্য একটু ফ্রিজে চাপ পড়ে যায়। তো এই নিয়মগুলো আপনি মেনে চলবেন। ফ্রিজের পাওয়ার হাই রাখবেন, একেবারে ফ্রিজের পাওয়ার হচ্ছে আপনি হাই রাখবেন কতদিন পর্যন্ত? ধরুন আপনার এই মাংস জমার 8 দিন পর্যন্ত, একদম কুরবানির 4-5 দিন পর্যন্ত আপনি ফ্রিজের পাওয়ার একেবারে হাই রাখবেন। যখন দেখবেন যে আপনার ফ্রিজের মাংসগুলো সম্পূর্ণভাবে জমে গেছে তখন আপনি ফ্রিজের পাওয়ারটা কমিয়ে দিতে পারেন। তো এই পদ্ধতিগুলো গ্রহণ করে আপনি যদি ফ্রিজে মাছ মাংস সংরক্ষণ করেন তাহলে কিন্তু আপনার মাছ মাংসগুলো ভালো থাকবে। তো এই ছিল ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। তো ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।